ঈদুল ফিতরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা মা আজরুহু, তার প্রতিদান কি হতে পারে? যেই মজদুর মালিকের কাজ 16 আনা আদায় করে। ফেরেশতারা বলেন, আল্লাহ প্রতিদান যেটা হবার সেটা পুরাপুরি দেওয়া হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথাকে আরো তাকিদ বোঝানোর জন্য, যেটা ঈদুল ফিতরের খুতবার মধ্যে হাদিসটা ছিল, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ তাআলা 5টা কসম করে বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বুজুর্গির কসম, আমার সম্মান মর্যাদার কসম, আমি তাদেরকে শুধু পুরাপুরি দিবই না, আমার বান্দাবান্দি যারা রোজা রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতনি যারা রোজা পালন করেছে, রোজার আগে রোজা থেকে যত গুনাহ করেছিল সব গুনাহগুলা আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। খুশি না বেজার? কোন নবীর উম্মত বলেন? মেরে মোহতারাম, আজকের আলোচনা হবে, আজকের জুমার আলোচনা হবে আগামী আবার রজব মাসের আগ পর্যন্ত ধারাবাহিক এই আয়াতের উপরে তাফসির চলবে। খুব খেয়াল করেন, প্রায় 54 সপ্তাহে বছর হয়, তার মধ্যে 48 সপ্তাহে, 6 সপ্তাহ বাদ দিয়ে 48 সপ্তাহে আলোচনা হবে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উভয় জগতের লালনকর্তা পালনকর্তা সৃষ্টিকর্তার জন্য 4টা কাজ। কয়টা কাজ? সবাই মুখে মুখে বলি আয়াতের তরজমাটা। আমার নামাজ বলেন, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই 4টা কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলার জন্য যখন এই 4টা কাজ হবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে হাদিসটা বললাম, আল্লাহ তাআলা 5টা কসম করে বলে, আমার বুজুর্গির কসম, আমার সম্মান মর্যাদার কসম, আমি তার প্রতিদান শুধু দিব না, প্রতিদান তো পুরাপুরি দিয়েই দিব। শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, চিজ ও আসবাবের ধোঁকায় যদি কোনো গুনাহ ভুলে ভ্রান্তে করেই থাকে আমার বান্দা, আমার বান্দি, আমি সেই গুনাহগুলাকেও নেকির দ্বারা রূপান্তরিত করে দেব। এই জন্য মেরে মোহতারাম, আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি, সমস্ত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে এসে 350 বছর কাদার পরে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, কোরআনে কারিমের রব্বানা জালামনা আয়াত যখন নাজিল হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল তখনকার সেই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যখন আল্লাহ তাআলা বানিয়েছেন এবং আসমানের 5টা তারকার মধ্যে একটা তারকার মতো করে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ ওইটা কি? বলে, ওইটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যেটা আমি সৃষ্টি করেছি, আমি ওইটা সৃষ্টি না করলে লৌহ কলম কুরসি আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কত আগে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি তারও আগে নূরে মুহাম্মাদিকে আমি সৃষ্টি করেছি, যেই সময় আদম তুমি মাটি এবং পানির খামিরের মধ্যে 40,000 বছর তুমি উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে বৃষ্টির মধ্যে তোমার খাকা তৈরি করা হয়েছে। এরপরে 40 বছর জান্নাতের মধ্যে আদমের খাকা তৈরি করা হয়েছে। এরপরে 40 বছর তোমার রূহ, তোমার শরীরের মধ্যে যা কিছু দেওয়ার দরকার আমি আল্লাহ নিজ কুদরতের দ্বারা সব কিছু সিটিং ফিটিং করেছি। তারও বহু আগে আমি নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন, আল্লাহ তার উসিলায় জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন না?
আর আমরা সেই নবীর উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দেগিতে একবার পড়লে তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়লেন না? জিন্দেগিতে একবার পড়লে কি তার জীবনের সব গুনাহ মাফ। খাজা আবু তালেবের কাছে গিয়ে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা একবার একটু বলেন, একবার একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলে, ভাতিজা তুই আর তোর আল্লাহ সত্য, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে আমার গোত্রের লোকেরা সব উৎপাতে দেখতেছে যে আরে এত বড় একটা নেতা কুরাইশ বংশের, আর সে মৃত্যুর ভয়ে বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে চলে যাচ্ছে। এই ভয়টা যদি আমার না থাকতো ভাতিজা তোর সাথে আমি মুখে মুখেই বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মেরে মোহতারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আবু জেহেলের কাছে কিতাবের মধ্যে লেখে আবু জেহেলের ছেলে আলকামা, আলকামার কাছে আল্লাহর নবী গড়ে ৪৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলকামাকে দাওয়াত দিয়েছে পায়দল। ফাতে মক্কা যখন হয়ে গেছে, আবু জেহেল আর আবু জেহেলের ছেলে আলকামা সব থেকে বেশি কষ্ট আল্লাহর নবীকে দিয়েছেন। ফাতে মক্কা হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যা আমার দোস্তর সম্মানার্থে বলে দে উকতুলুল মুশরিকিন হাইসু আজাতুমুহুম, আজকে মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই কতল করে দাও। আল্লাহর হাবিব সেদিন কি বলছিলেন? আল্লাহ আজকে আমি আপনার এই কথা শুনবো না। কেন? বলে না আমি শুনবো না, কারণ আপনার নাম হলো রব্বুল আলামিন, উভয় জগতের রব আপনি, আর আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, উভয় জগতের রহমত করে আমাকে পাঠাইছেন। আমি রহমতের নবী, আমি কাউকে মারবো না। তাহলে কি করবি দোস্ত? সুবর্ণ সুযোগ। এরা কিন্তু শয়তানি করবেই, বলে করুক। ওদের আলো ফরজান যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা তো ঈমান গ্রহণ করবে, এরা করবে না, ট্রেডমার্কেরা। কি দয়ার নবী! আবু জেহেলের ছেলে আলকামা জানতে পারছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালি যখন মক্কাতে তালা আল বাদরু আলাইনা কবিতা আবৃত্তি চলতেছে, আলকামার জানের মধ্যে ভয় এসে গেছে। যেই কষ্টটা আমরা বাপ্পেটা দিয়েছি, আজকে আমাকে পালে তো একদম তাজাই খেয়ে নিবে। আলকামা পলায়ন করছে, আলকামা পালিয়ে চলে গেছে সাগরের মধ্যে। আলকামা জাহাজের মধ্যে আরোহণ করে আছে, সাগরের মধ্যে এমন তুফান উঠতেছে, আর ওই সময় সারিং ডেকে ডেকে বলতেছে আজকে আর সম্ভব নয় এই জাহাজটা কিনারায় পৌঁছার। যে কেহ থাকো, যে যেই ধর্মের হও না কেন, সকলে এই কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা তখন নিজে আশ্চর্য হয়ে যায়, রে যেই কালিমা পড়ার ভয়ে আমার বাপ তো নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে, তারপরে কালিমা গ্রহণ করে নাই, আর এই কালিমার দাওয়াত সাগরের মধ্যেও চলে। ইত্যবসরে আলকামার স্ত্রী মুসলমান হয়েছেন, খোজাইমা। মুসলমান হওয়ার পরে তারপরে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো পলায়ন করছে আপনার ভয়ে, যে আপনি যদি পান তাকে তো হত্যা করে ফেলবেন। তো ইয়া রাসূলুল্লাহ, আলকামা যদি কোনোদিন ফিরে আসে ওকে কি মাফ করা যাবে? বলে আরে আমি তো যেদিন মক্কাতুল মুকাররমায় আগমন করেছি সেই দিনই বলেছি ওমান দাকালাহু বিবাবি আবু জেহেল কানা আমিনান, যে কেহ আবু জেহেল সহ, আবু জেহেলের ছেলে মেয়ে সহ আবু জেহেলের বাড়িতে যারা অবস্থান নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আলকামা কেন পলায়ন করছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বেশি কষ্ট আমার স্বামী আলকামা আর আমার শ্বশুর আব্বা আবু জেহেল আপনাকে বেশি দিয়েছে, তাই তারা পলায়ন করে চলে গেছে। বলে তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে বিবাহ আবদ্ধ হয়েছি, আমি জিন্দেগিতে আর কোনোদিন বিবাহ করব না। আলকামা ফিরলে কি আমি আবার আলকামাকে স্বামী হিসাবে পাবো? বলে হ্যাঁ, আলকামা যদি ঈমান গ্রহণ করে। পরের রাত্রে আলকামা ফিরে আসছে, তখন তো মোবাইল টেলিফোন কোনো কিছু ছিল না। জানতে পারছে, জানার পরে তার স্ত্রীকে ডাকছে,
ডাকার পরে তুমি তো ইসলাম গ্রহণ করছো, ভালো ভালো খবর, আমি তো ইসলাম গ্রহণ করছি সাগরের মধ্যে। আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে তাহলে চলো রসুলের কাছে। বলে না, আমার যেতে ভয় লাগতেছে। তুমি রসুলকে যা বলো যে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর হাবিবের কাছে বললেন, আল্লাহর হাবিব বললেন আলকামাকে সামনে আসতে বলো।